আচ্ছা, হঠাৎ করে লবণের দাম যদি বেশি হয়ে যায়, ধরেন এখন 30 টাকা বা 35 টাকা কেজি, ওইটা 500 টাকা কেজি হয়ে গেল, তখন কি করব আমরা? এরকম হয়েছিল কিন্তু আমাদের দেশে একবার। যাদের বয়স একটু বেশি তারা মনে করতে পারবেন। লবণ ছাড়া তো ভাই আমাদের চলবে না, লবণ লাগবেই। খাবার যদি খাইতে চান লবণ আপনার লাগবেই। কাঁচামরিচ না থাকলেও অনেক সময় শুকনা মরিচ দিয়ে বা এটা সেটা দিয়ে মরিচের গুঁড়া দিয়ে কাজ চালাই নিতে পারবেন আপনি, কিন্তু লবণ না থাকলে কি করবেন? কিনতে তো আপনাকে হবেই। ফোনের অবস্থা ভাই ওইটাই হয়েছে, মানে ফোন ছাড়া তো আসলে এখন আমাদের চলে না। ফোন দিয়ে এখন আমরা শুধু কথাই বলি না ভাই, আমরা অনেক কাজ করি। বিনোদনের পুরো অংশটা জুড়ে এখন ফোন আছে, যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে অনেকের পেশা আছে ফোনের উপরে। ফোন কিনতেই হবে, ফোনের দাম গেছে বেড়ে ভাই, লবণের কাছাকাছি অবস্থা। হ্যাঁ, এখন যে ফোনটা 10,000 টাকা দাম ছিল ওইটার দাম কিন্তু 20,000 সুই করতেছে। মার্কেটের অবস্থা খুবই খারাপ। এর মধ্যে ফোন যারা কিনবেন কি করবেন? ওই বেশি দামেই কিনতে হবে। সো এই দুর্মূল্যের বাজারে নতুন আরও একটা ফোন নিয়ে আলাপ করার সময় চলে এসেছে, আর সেটা হলো হেলিও 62। হেলিওই সম্ভবত একমাত্র কোম্পানি দেখতেছি যে দাম বেড়ে যাওয়ার পরেও তারা ফোন রিলিজ করেই যাচ্ছে। অন্যান্য কোম্পানি যেখানে মোটামুটি বন্ধই করে দিছে ফোন রিলিজ করা। সো হেলিওকে ধন্যবাদ, নতুন ফোন চলে এসেছে হেলিও 62। মাঝখানে আমরা হেলিওর আরও বেশ কয়েকটা মডেল নিয়ে আলাপ করেছি আপনাদের সঙ্গে। হেলিও 62-র কী অবস্থা আজকের এই ভিডিওতে আমরা সেটাই জানবো। দেখছেন আপনাদের ভালোবাসা চ্যানেল টিটিপি বা টাইনাটিনা পাস। এইটা হচ্ছে হেলিও 62, 6.78 ইঞ্চির 120 হার্জের 5 হোল একটা ডিসপ্লেতে রয়েছে। মিডিয়াটেকের হেলিও G81 প্রসেসর, খুবই কমন হয়ে যাচ্ছে আজকাল এই প্রসেসরটা, এবং রয়েছে 7000 mAh এর ম্যাসিভ ব্যাটারি। আসলে ম্যাসিভ ভাই এটা, সাথে 33 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট, 50 মেগাপিক্সেলের ক্যামেরা পাবেন, এতে রয়েছে NFC সাপোর্ট এবং ডুয়াল স্টেরিও স্পিকার। 20,000 টাকা কিন্তু সবসময় একটা সুইট স্পট, এবং আমাদের অধিকাংশ সবারই কিন্তু বাজেট এইরকমই থাকে আশেপাশে আর কি। 6GB র্যাম, 128GB ইন্টারনাল স্টোরেজ, এবং এই ফোনটা বাজারে পাওয়া যাবে 19,000 টাকায়। দেখেন আজকাল কিন্তু এই 18 থেকে 20,000 টাকা বাজেটে যতগুলো ফোন আমাদের কাছে এসেছে ম্যাক্সিমামই দেখতে পাচ্ছি 4GB র্যাম। একটা সময় তো 8GB খুব কমন হয়ে গিয়েছিল, সেই দিন তো এখন আর নাই। সো আমি বলবো যে মেমোরির দিক দিয়ে বেশ ভালো ভ্যালু ফর মানি কিন্তু অফার করে এই মুহূর্তে ভাই। আমি জানি যে শুনতে এটা কষ্ট হচ্ছে, কিন্তু আপনি যদি মার্কেটে একটু খোঁজ নিয়ে দেখেন আপনি বুঝতে পারবেন তখন। সো এরকম একটা বাজেটের ফোনে আমরা চাই যেন ব্যাটারি ব্যাকআপ বেশি থাকবে, পারফরমেন্স ভালো থাকবে, অন্তত 3-4 বছর ইজিলি আমরা ফোনটা ইউজ করতে পারবো। হেলিও 62 কি সেই প্রত্যাশা পূরণ করতে পারবে? আমরা সেই উত্তরটা অবশ্যই খুঁজবো, তবে শুরুতে এই ডিজাইন নিয়ে আলাপ করি। ফোনের লুকটা ভাই আসলে প্রিমিয়াম, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। অন্তত আজকালকার 18-19,000 টাকা দামের ফোনের দিকে যদি আপনি তাকান তাহলে এই ডিজাইনটা আপনার অবশ্যই ভালো লাগবে। যদিও এই ক্যামেরা হাউজিংয়ের সঙ্গে অনেক ফোনের ডিজাইন বেশ মিলে যাচ্ছে খানিকটা, বাট স্টিল বেশ প্রিমিয়াম একটা ভাইব দেওয়ার চেষ্টা করেছে হেলিও। রিয়ারের এই ক্যামেরা হাউজিং ডিজাইনটা কিন্তু কিছুটা গুগল পিক্সেল বা টেকনোপোভা স্লিম এই টাইপের ফোনের ফিল দেয়, আর এটা থিকনেস হচ্ছে 9.3 মিলিমিটার। হ্যাঁ, এইটা একটু বেশি আমাদের কাছে মনে হয়েছে, আর ফোনটা যথেষ্ট বাল্কি, 226 গ্রামের আশেপাশে ওজন। সো এই ফোনটা হাতে নিয়ে আপনি একেবারে লাইট ওয়েট বা স্লিম ফিল পাবেন না। রেয়ার সাইডে হ্যালো লাইটিং রয়েছে, যে জিনিসটা কারো কারো ভালো লাগতে পারে। নোটিফিকেশন আসলে বা ফোন চার্জিংয়ে দেওয়ার সময় অথবা ইনকামিং কল আসলে এই লাইটটা জ্বলতে থাকে। IP64 এর রেটিং রয়েছে এতে, সো ওয়াটার স্প্ল্যাশ থেকে বা ধুলোবালি থেকে ফোনটা নিরাপদ থাকবে। 3.5 মিলিমিটারের পোর্ট রয়েছে। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা মোটামুটি ফাস্টই আমার কাছে মনে হলো, কিছুটা অ্যানিমেশন ডিলে আছে। তবে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক দিতে কিন্তু হেলিও ভোলেনি, এই জিনিসটা অনেক কাজে আসে। কিন্তু একটা জায়গায় এসে আমার কাছে মনে হয়েছে যে ভাই হেলিও কাজটা ঠিক করে নাই, আর সেটা হলো হাইব্রিড সিম কার্ড স্লট। তার মানে আপনি যদি মেমোরি কার্ড ইউজ করতে চান, একটা সিম আপনাকে বিসর্জন দিতে হবে। ডিসপ্লেতে আসলে তেমন কোনো নতুনত্ব নাই। এই দামের ফোনে ফুল এইচডি প্যানেল মনে হয় না আমরা দেখতে পাবো। এইচডি প্লাস প্যানেল এবং 120 হার্জের রিফ্রেশ রেট আছে। দিস ইজ ওকে, মানে নট সামথিং আউটস্ট্যান্ডিং। পিপিআই মাত্র 255, শার্পনেসের খানিকটা ঘাটতি আপনি পাবেন। আর ব্রাইটনেস 800 নিটস, ইনডোরে ঠিকঠাক, কিন্তু আউটডোরে কিছু কিছু সিচুয়েশনে একটু স্ট্রাগল আপনার করতে হবে। নর্মাল ইউসেজে খুব একটা বড় সমস্যা মনে হবে না আপনার কাছে, অন্তত কাছ থেকে তো নয়। কিন্তু টেক্সট বা ফাইন ডিটেইলসগুলো যখন আপনি খেয়াল করবেন তখন ফুল এইচডি ডিসপ্লের তুলনায় খানিকটা শার্পনেসের ডিফারেন্স অবশ্যই বুঝতে পারবেন। আচ্ছা, এবার হার্ডওয়্যার নিয়ে আলাপ করার পালা। হেলিওর বেশ কয়েকটা ফোনে আমরা দেখতে পাচ্ছি G81। এটা এরকম এন্ট্রি লেভেলের ফোনের জন্য কিন্তু দেখতে পাচ্ছি যে একেবারে জাতীয় চিপসেট হয়ে গিয়েছে। এই চিপসেটটা যে খারাপ আমি সেটা বলতেছি না, একটা সময় কিন্তু আমরা 18,000 টাকা দামের ফোনে আরও অনেক পাওয়ারফুল চিপসেট দেখেছি, হ্যাঁ, বাট
এখন এসে চিপসেটে কোম্পানিগুলোকে অনেক কম্প্রোমাইজ করতে হচ্ছে। G81 নিয়ে অনেকগুলো ফোনের রিভিউ আমরা করেছি, আপনারা অলরেডি জানেন যে এই ফোনের পারফরমেন্স কেমন। এই ফোনের স্পেক দেখে অলরেডি আপনারা বুঝে গিয়েছেন এইটা পারফরমেন্স সেন্ট্রিক কোনো ফোন না, বরং এভরিডে ইউসেজ আর ক্যাজুয়াল গেমিং এর কথা মাথায় রেখে মূলত এই হার্ডওয়্যার সেটআপটা করা হয়েছে। সফটওয়্যার সাইডে আউট অফ দ্য বক্স পাচ্ছেন অ্যান্ড্রয়েড 16 সাথে কাস্টমাইজড অ্যান্ড্রয়েড OS। বেসিক কিছু কাস্টমাইজেশন পাওয়া যাবে এবং এডিশনাল কিছু ফিচারও রয়েছে, তবে এখানে লং টার্ম সফটওয়্যার এক্সপিরিয়েন্স কেমন হবে সেটা নিয়ে এখনই আসলে তেমন বড় কোনো ক্লেম করতে পারছি না। নর্মালি হেলিও ফোনগুলোতে আমরা যেটা দেখি অ্যান্ড্রয়েডের আপডেট কিন্তু আসে না, এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। তবে হেলিও ক্লেম করছে যে তারা 3 বছরের সফটওয়্যার আপডেট দেবে। তাহলে অ্যান্ড্রয়েড আপডেট আসলো না, সফটওয়্যার আপডেট জিনিসটা কি? এইটা বেসিক্যালি আপনার ফোনের সিকিউরিটি আপডেট, বিভিন্ন প্যাচ আপডেট বা অনেক সময় বিভিন্ন আপডেটের ফলে আপনার ফোনের যে পারফরমেন্স ওইটা আগের চাইতে আরেকটু বেটার হয়, বাট মেজর আপডেট এতে আসবে না। আমরা AnTuTu টেস্ট করলাম, 3,45,950 এসেছে, আর গিগবেঞ্চে সিঙ্গেল করে 402, মাল্টি করে 1,320। স্কোর দেখে বুঝতে পারছেন যে ভাই এটা কোনো পারফরমেন্স বিস্ট না। তবে ফেসবুক, মেসেঞ্জার, ইউটিউব, হোয়াটসঅ্যাপ ব্রাউজিং কিংবা রেগুলার এভরিডে অ্যাপসের জন্য এই পারফরমেন্সটা ডিসেন্ট। প্লাস পয়েন্ট হচ্ছে 6 GB র্যাম আছে এতে, এই কারণে বেসিক মাল্টিটাস্কিংও কিন্তু 4 GB ফোনের তুলনায় খানিকটা কমফোর্টেবল হবে। তবে হেভি অ্যাপস একসাথে চালানো বা খুব ডিমান্ডিং ইউসেজের ক্ষেত্রে লিমিটেশন অবশ্যই আপনি ফিল করবেন। আমরা ফ্রি ফায়ার খেলেছি এই ফোনে, সাবওয়ে সার্ফারের মতো লাইট গেমস বা 2D টাইপের গেমস কমফোর্টেবলি খেলা যায় এই ফোনে, কিন্তু পাবজি মোবাইল, কল অফ ডিউটি মোবাইল কিংবা অন্য হেভি গেমস চালাতে গেলে ভাই একটু হ্যাসেল পোহাতেই হবে। এই চিপসেট থেকে আসলে খুব হাই পারফরমেন্স গেমিং এক্সপিরিয়েন্স এক্সপেক্ট করা ঠিক হবে না। তার মানে হচ্ছে ক্যাজুয়াল গেমার হলে সমস্যা নাই, কিন্তু হার্ডকোর গেমার হলে এটা থেকে আপনি খুব বেশি ভালো আউটপুট পাবেন না। সো ডেইলি ড্রাইভার হিসেবে এই ফোনটা ঠিক আছে, কিন্তু আপনি যদি অনেক বেশি প্রত্যাশা করেন এবং অনেক বেশি প্রেশার দিতে চান, আই গেস দিস ইজ নট ফর দ্যাট। রিয়ারে 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো সেন্সর আর সামনে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই কম্বোটা কিন্তু এখনকার দিনে দাম বিবেচনায় খুব একটা খারাপ নয়। ফ্রন্ট ক্যামেরা কিন্তু বেশ ইন্টারেস্টিং, স্পেশালি এই প্রাইস রেঞ্জে আজকাল কিন্তু 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা খুব একটা খুঁজে পাওয়া যায় না। এনিওয়ে ডে লাইট কন্ডিশনে নর্মাল ফটোগ্রাফি, ফেসবুক কিংবা সোশ্যাল মিডিয়া আপলোডের জন্য ইউজেবল ছবি আপনি ক্যাপচার করতে পারবেন। তবে শুধু মেগাপিক্সেল বেশি হলেই যে ক্যামেরা অটোমেটিক্যালি ভালো হয়ে যায় সেইটা কিন্তু না। ইমেজ প্রসেসিং, ডাইনামিক রেঞ্জ, স্কিন টোন এবং লো লাইট পারফরমেন্সের উপরে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। সর্বসাকুল্যে এই ফোনে আপনি ডিসেন্ট টাইপের ছবি পাবেন, অনেক বেশি প্রত্যাশা না রাখাই ভালো। ভালো লেগেছে এই ফোনের এক্সপোজার কন্ট্রোল, মানে আলো আধারের যে নিয়ন্ত্রণ সেটা এই লেন্সটা যথেষ্ট ভালোভাবে করতে পেরেছে কনসিডারিং দ্য প্রাইস। তবে ডিজিটাল নয়েজ রয়েছে অনেক, একটু কম আলোতে ছবি তুলতে গেলেই দেখবেন যে ডিটেইল অনেক গায়েব হয়ে যায়। আর কিছু কিছু ছবিতে আমরা দেখেছি যে একটু ওভার স্যাচুরেটেড করে ফেলার প্রবণতা আছে। পোর্ট্রেটে এসে সাবজেক্ট সেপারেট করতে একটু স্ট্রাগল করে, বিশেষ করে যদি কমপ্লিকেটেড ব্যাকগ্রাউন্ড হয়। ডাইনামিক রেঞ্জ নিয়ে আসলে খুব বেশি বলার কিছু নাই, এইটা ডিসেন্ট লেভেলের ডাইনামিক রেঞ্জ দেয়। সর্বসাকুল্যে আপনাকে একটু বুঝে শুনে ছবি তুলতে হবে, প্রচণ্ড লাইট খেকো এই লেন্সটা, সো লো লাইটে পারফরমেন্স ভালো আশা করা যাবে না। তবে আশা করা যাবে যেটা, সেটা হলো ব্যাটারি ব্যাকআপ, ভালো ব্যাটারি ব্যাকআপ। 7000 mAh ব্যাটারি ব্যাকআপ তো ভালো দেবেই, সে সঙ্গে 33 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্টও আছে। সব মিলিয়ে 19,000 টাকা আমি বলবো যে 7000 mAh ব্যাটারি এবং 33 ওয়াটের চার্জার, এটা বেশ ভালো একটা কম্বো। স্টেরিও স্পিকার আছে, এই প্রাইস রেঞ্জে স্টেরিও স্পিকার থাকাটা ডেফিনেটলি একটা প্লাস পয়েন্ট। তবে স্টেরিও স্পিকারের যে আউটপুট সেইটা আমি বলবো যে বিলো স্ট্যান্ডার্ড, মানে ডান দিকেরটার ভলিউম একটু বেশি, বা দিকেরটা বেশ খানিকটা কম। আমি আরেকটা কারণে একটু এক্সাইটেড এই বাজেটের একটা ফোনের ক্ষেত্রে, আর সেটা হলো NFC। হ্যাঁ ভাই, অনেক দামি দামি ফোনেও কিন্তু আজকাল আমরা দেখতেছি যে NFC জিনিসটা গায়েব করে দিচ্ছে। এটা একটা দরকারি জিনিস, অনেক কাজে লাগে। বিশেষ করে আমাদের দেশে কিন্তু NFC-র একটা ফিউচার আসতেছে। আপনি কিন্তু ফোন ট্যাপ করেই মেট্রো রেলের মধ্যে দিয়ে প্রবেশ করতে পারবেন, আপনার কার্ড পকেট থেকে বের করতে হবে না। আবার একটা সময় দেখবেন যে বাসের ভাড়াও আপনি NFC-র মাধ্যমে দিতে পারবেন। NFC-র গেটওয়ে কিন্তু উন্মোচন হচ্ছে আমাদের দেশে। সো এরকম কম দামি একটা ফোনে যদি NFC থাকে, ডেফিনেটলি দিস ইজ এ ব্লেসিং। ভাইব্রেশন মোটরটা ডিসেন্ট, মানে অনেক পাওয়ারফুল বলা যাবে না, বাট ওকে। আর এর যে ফ্ল্যাশ লাইট যথেষ্ট ব্রাইট বলে আমাদের কাছে মনে হয়েছে। আচ্ছা, আমার মনে হয় ভিডিও শেষ করার সময় চলে এসেছে। এই ফোনে বেশ কিছু ভালো দিক আছে, যেমন ব্যাটারি ব্যাকআপ পাবেন ভালো এবং ডিজাইনটা সুন্দর, NFC আছে, ডুয়াল স্টেরিও স্পিকার আছে, ডেডিকেটেড সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক আছে, ডিসেন্ট ছবি তুলতে পারবেন। বাট কিছু খারাপ দিকও আছে, ফোনটা একটু বাল্কি এবং স্টেরিও স্পিকারের পারফরমেন্স অতটা ভালো না। কিন্তু স্টিল 19,000 টাকায় অফিসিয়াল যে ফোনগুলো মার্কেটে এই মুহূর্তে এক্সিস্ট করে, আপনাকে কিন্তু এই ফোনটাকে এগিয়েই রাখতে হবে।
অনেক হতাশা আমাদের মধ্যে আছে, মানে ফোনের দাম যেভাবে বাড়তেছে ভাই, একটা দেশের ডিজিটাল অগ্রযাত্রায় কিন্তু এটা একটা বাধা। এখন ফোন কোম্পানি তো চাইলেই ফোনের দাম কমিয়ে দিতে পারবে না, কারণ তাদের তো ন্যূনতম একটা প্রফিট লাগবে, এবং কোনো কোম্পানি কিন্তু চায় না যে ফোনের দাম অনেক বাড়িয়ে দেই এবং মার্কেটে বিক্রি কমে যাক। কেউ কিন্তু সেটা চায় না, সবাই চায় যে তাদের ফোনের দাম কম হবে, সবাই তাদেরটা কিনবে। বাট মার্কেটের যে সিচুয়েশন দেখতেছি, আমি জানি না কবে ফোনের দাম আবার কমবে, কিন্তু এই মুহূর্তে আপনার বাজেট যদি 18-19 হাজার টাকা আশেপাশে হয়, হেলিও 62 কিন্তু আসলেও ভালো একটা অপশন। এই ছিল আমাদের আজকের ভিডিও। আপনার কাছে কেমন লাগলো হেলিও 62 অবশ্যই জানিয়ে দিন কমেন্ট সেকশনে। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।